মুকুল রায়ের গায়ে বেইমান তকমা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি স্পষ্ট করেছেন প্রকাশ্যে। অথচ সামনে দাঁড়িয়ে সেই অপমান একেবারে চুপচাপ হজম করতে দেখা যায় ছেলে শুভ্রাংশু রায়কে। এমনকি সংবাদ মাধ্যমের সামনেও ভিজে বেড়ালের মতোই মন্তব্য করেছেন মুকুল পুত্র। এ নিয়ে বাবা ছেলে এক তৃণমূলকে একেবারে এক সারিতে রেখে বিঁধলেন বিজেপি নেতা অর্জুন সিং। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। আমার পরিবারের কথা বাইরে কাউকে বলবো না। সত্যি কি অদ্ভুত ছেলে না? বাবাকে প্রকাশ্য সভায় মির্জাফর বলছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ বাবার সেই চরম অপমান নির্লজ্জের মতো হজম করলেন মুকুল রায়ের গুণধর ছেলে। প্রতিবাদ করা তো দূর, উল্টে হাসি মুখে ছবি তুলতে দেখা যায় শুভ্রাংশু রায়কে। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি। তখন মুখ খুলেছেন শুভ্রাংশু। একবার শুনুন গুণধর ছেলের যুক্তি। কান্দারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। বাবা একা নয়, আরও অনেকে 2-4 জন ছিলেন সেই সময়, তার মধ্যে বাবা অনার দেন। অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। আমার পরিবারের কথা বাইরে কাউকে বলবো না। বাহ, কি চমৎকার উত্তর! বিষয়টি নজর এড়ায়নি বিজেপির। প্রত্যাশিতভাবেই এ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে, তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে। আবার ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটখাটো ব্যাপার। মুকুল রায়, যার রাজনৈতিক অবস্থান 21-এর নির্বাচনের সময় থেকেই ধোঁয়াশাময়। 19-এর নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল। পরবর্তীতে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন। তারপর অবশ্য তৃণমূলে ফিরে যান মুকুল। যে মুকুল রায়কে বেইমান বলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই মুকুলকেই ফুল বদলের সময় উত্তরীয় পরিয়ে ঘাসফুলে স্বাগত জানান খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মুকুলকে দলে ফিরিয়ে অভিষেকই দ্বিচারিতা করেননি তৃণমূলের সঙ্গে? তিনি যখন জানতেনই মুকুল বেইমান, তাহলে কেন ফিরিয়ে নিলেন দলে? রিপাবলিক বাংলা। 26-এর নির্বাচনের আগে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। তবে এর মাঝেও সন্তান হারা মা বাবার যন্ত্রণা এতটুকু কমে, কেননা এখনো পর্যন্ত মেলেনি মেয়ের সুবিচার। কবে আসবে সেই সুদিন? দ্রুত দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তাতে বাকি অভিযুক্তদের নাম জোড়ার আবেদন। গতকাল দিল্লিতে সিবিআই দফতরে গিয়ে এমনটাই আর্জি জানালেন অভয়ের বাবা মা। এদিকে নারকীয় ঘটনায় ফের রাজ্যকে তুলোধনা করেছেন তারা। রাজ্যের ভূমিকা নিয়েও খুব উগরে দিয়েছেন তারা। সরকার এখন দেখতে পাচ্ছি তারা সিবিআইয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তারা বলছেন সিবিআই করতে পারছে না। কেউ অন্যের উপর দোষ চাপাচাপি করলে হবে না। ন্যায় বিচার যেভাবে আমরা পাবো সেটা দিতে হবে। দেখতে দেখতে প্রায় 7 মাস পার। যে সরকারি হাসপাতাল ছিল তরুণী চিকিৎসকের দ্বিতীয় ঘর, সেখানেই ধর্ষিত খুন হতে হয় তাকে। কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তের হাত বদল হলেও এখনো সুবিচার পায়নি অভয়ের পরিবার। তাই বিচারের আশায় দিল্লিতে সিবিআই সদর দফতরে গিয়ে ক্ষোভের কথা জানিয়ে এলেন অভয়ের বাবা মা। শিয়ালদা আদালত যে লিখিত সিবিআইয়ের যে কর্মকাণ্ড যে করেনি, ব্যর্থতা, সেগুলো লিখিত শিয়ালদা আদালত থেকে যেগুলো পেয়েছি সেগুলোই ওনার সামনে তুলে ধরেছি মেনলি। প্রথম থেকেই পরিবারের দাবি ধামাচাপা দেওয়া হচ্ছে অনেক কিছু। কেন সামনে আনা হচ্ছে না আসল তথ্য? এই প্রশ্ন তুলেই দ্রুত দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের আর্জি জানালেন হতভাগ্য বাবা মা। সেকেন্ড টাইম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য আপনারা বলেছেন অনেকবার, তো কি চাইছেন এই মুহূর্তে? কোন জিনিসটা মনে হচ্ছে এখনো পর্যন্ত লুকানো? তো এই যে ডেথ সার্টিফিকেট আমরা পাচ্ছি না, তার পেছনে যে কারণগুলো রয়েছে সেটাও তো লুকানো আছে। সেগুলো তো প্রথম দিনই সেগুলো নষ্ট করা হয়েছে, ডিস্ট্রয়েড করা হয়েছে বলেই তো আমরা আজকে ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। আপনারা যখন আলোচনা করলেন তাতে সিবিআই তরফে বলা হয়েছে খুব দ্রুত সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। হ্যাঁ, এটা বলা হয়েছে। চার্জশিটে আরো অনেকের নাম আসবে। তবে শুধুমাত্র সিবিআইয়ের প্রতি হতাশা নয়, তীব্র ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধেও।
কেন নিজেদের দায়িত্ব পালন না করে দায় ঠেলছে সরকার, সে প্রশ্নই তুলেছেন অভয়ের বাবা। সরকার এখন দেখতে পাচ্ছি তারা সিবিআইয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তারা বলছেন সিবিআই করতে পারছে না, সিবিআইয়ের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এবার কলকাতা পুলিশ 5 দিন যে হাতে রেখেছিল, কলকাতা পুলিশ কি করেছে সেই উত্তর তো রাজ্য সরকার দিচ্ছে না। এই অবস্থায় মেয়ের বিচার চাইতে রাষ্ট্রপতির কাছেও যেতে চান অভয়ের বাবা মা। মেল করেছিলাম সম্ভবত 18 তারিখ, গতকাল তার উত্তর পেয়েছি যে ওনার সময় নেই, সেই কারণে উনি দেখা করতে পারছেন। দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাবা মা এখন আশায় বিচার একদিন মিলবেই। সুরাও পাবো যখন কিছু সামনে আসবে, তারপরে সুরাও পাবো, এছাড়া সব সুরা আর কি আছে। তবে আমরা আশাহত হব না, আশা আমরা রাখবই। হাল না ছেড়ে কণ্ঠ ছাড়ছেন জোরে, কিন্তু কবে আসবে সেই দিন? কবে শান্তি পাবে অভয়ের আত্মা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।